কর্মচারী, দুনিয়ার কর্মচারী, এক হও লড়াই করো। আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। বাংলাদেশ সরকারি কর্মচারী পরিবার নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আহ্বানে আগামী 15 ডিসেম্বরের মধ্যে জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশ করার দাবিতে আয়োজিত ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ সফল করতে বাসবহর নিয়ে যোগদান করেন। সংগঠনের জেলা মুখ্য সমন্বয়ক হাবিবুর রহমান মল্লিকের নেতৃত্বে এই মহাসমাবেশে অংশগ্রহণ করেন সরকারি কর্মচারী পরিবারের অতিরিক্ত মুখ্য সমন্বয়ক সাউদ নূর এ শফিউল কাদের, সমন্বয়ক যথাক্রমে আব্দুল মতিন পাটোয়ারি, মোহাম্মদ এনামুল হক দীপু, মির্জা নজরুল, মিরাজ হোসেন, সেতারা বেগম, আলামিন খান, জাহাঙ্গীর হোসেন, মনির হোসেন সহ আরো অনেকে। সমাবেশে যোগদান অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সমন্বয়ক বদিউজ্জামান বদি। মহাসমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তাগণ আগামী 15 ডিসেম্বরের মধ্যে সরকারকে জাতীয় পে স্কেল ঘোষণার দাবি জানান। আমাদের দাবি আগামী 15 ডিসেম্বরের মধ্যে পে স্কেল বাস্তবায়ন, 1:4 অনুপাতে বেতন নির্ধারণ এবং সেই সাথে পে স্কেলের গ্যাজেট প্রকাশকরণ। আমাদের দাবি, আমরা গণকর্মচারীগণ বিগত 2015 সালে গণকর্মচারীদের জন্য পে স্কেল বাস্তবায়ন করা হয়, কিন্তু গত 10 বছর যাবৎ কোনো দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং অন্যান্য বিষয়ে অন্যান্য কর্মচারীরা অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যায়। কিন্তু গত 10 বছরে কোনো পে স্কেল দেওয়া হয়নি। 5 বছর পর পর পে স্কেল দেওয়ার বিধান থাকলেও, নিয়ম থাকলেও কিন্তু গত 10 বছর যাবৎ কোনো পে স্কেল দেওয়া হয়নি। বর্তমান সদস্য সরকার সরকারি গণকর্মচারীগণ যেহেতু ভদ্র, বিনয়ী ও নর্ম ব্যক্তিত্ব এবং দায়িত্ব ও কর্তব্যবোধ এবং শৃঙ্খলাবোধ সহ গণতান্ত্রিক কর্মচারীদের সামাজিক মর্যাদা বিবেচনায় সদস্য সরকার পে স্কেল কমিশন গঠন করেন। এই জন্য সদস্য সরকারকে অত্যন্ত আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা কর্মচারীর সাথে পরিবারের সদস্য সহ প্রায় 1 কোটি লোকের দাবি আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করা হলে আমরা সরকারকে স্বাগত জানাবে, আন্তরিক সহ সদস্য সরকারের জন্য দোয়া করব। আমরা খুব আশাবাদী সরকারের প্রতি যে আমাদের এই দাবি 15 ডিসেম্বরের মধ্যে আমাদের এই দাবি বাস্তবায়ন করবে, গ্যাজেট আকার প্রকাশ করবে। আমাদের প্রতি সদয় হওয়ার জন্য সরকারকে সবিনয় অনুরোধ করছি। বর্তমান সরকার একটি বিশেষ প্রেক্ষাপটে ক্ষমতা আসার পরে আমরা যখন রাজপথে ছিলাম, আমাদেরকে বলা হয়েছিল আপনারা লিখিত দেন, আপনাদের রাজপথে থাকতে হবে না, আপনাদের দাবি মানা হবে, দাবি পূরণ করা হবে। দুঃখের বিষয়, উনি সেই সময় বছরের পর একটি সুন্দর পে কমিশন গঠন করে দেন। পে কমিশন বাংলাদেশের সকল সরকারি কর্মচারী সংগঠনের সাথে আলোচনা করেছেন বিভিন্ন মহল এবং সাবেক আমলাদের সাথে। 3 মাস অতিবাহিত হয়ে গেছে এবং পে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার জন্য যখন প্রস্তুত, ঠিক ওই সময়ে আমাদের বর্তমান অর্থ উপদেষ্টা একটি কথা বলে আমাদেরকে চরম মর্মাহত করে ফেলল। উনি বললেন পে কমিশন নাকি আগামী সরকার দিবে। যদি আগামী সরকারের পে কমিশন দিত আর দিবে, তাহলে আপনারা মাঝখান দিয়ে কোটি কোটি টাকা খরচ করে গণকর্মচারীদের হয়রানি কেন করলেন? বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সামনে নির্বাচনকে পুঁজি করে বর্তমান সরকার একটি নীলাখেলায় লিপ্ত। আমরা আহ্বান করব বর্তমান সরকারকে এই নীলাখেলা থেকে ফিরে দেশে সুন্দর করে পে কমিশন গঠন করুন এবং পে কমিশনের পে বাস্তবায়ন করুন। অন্যথায় আজকে মহাসমাবেশ থেকে যে কর্মসূচি দেওয়া হবে, অক্ষরে অক্ষরে সেই কর্মসূচি পালন করে বুঝিয়ে দেব বাংলাদেশের কর্মচারীরা কি করতে পারে। আমাদের জাতীয় নবম পে স্কেল বাস্তবায়ন করা, আমরা জাতীয় নবম পে স্কেল বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা রাজপথে নেমেছি, রাজপথ ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আমাদের পে স্কেল বাস্তবায়ন না হবে। আমার বিশ্বাস মাননীয়
করেছেন সুমন ইসলাম। NN টিভি, নারায়ণগঞ্জ।